बापेरो बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाय छे ओकरा हमेशा लेंगड़ा लेंगड़ा और काना को मदरसा में दान हैरे मुसलमान के न तोरी मान कहाँ रहिलो इज्जत तोर कहाँ रहिलो शान जरियोटा ना रलो तोरा ईमान। उपस्थित श्रद्धेय सम्मानीय निर्वाचित आज के मोदी सभार सभापति महोदय मंचर आमार सामने बसे थाका इस्लाम दरदी इस्लाम पिपासु भाई सकल सर्वाग्री से महान आल्लाहर आमी कृतज्ञता ज्ञापन करी जेई महान पर्व आमादेरके सुंदर भावे दीनी मजलिसे बसे कुरान एवं हादिसेर बयान श्रवण करार सुयोग दान करेছেন महान स्रष्टार दरबारे एकटिबारे शुक्रिया आदाय करब अंतर खोले पड़ुन आलহামদুলিল্লাহ। तारपरे परे आमादेर विश्वनबी मानवकुल शिरोमणि नबी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सकल पड़ुन सल्लल्लाहु आलैहि वसल्लम तिनार प्रति 100 कोटी शांतिर धारा बर्षित होक अल्लाहुम्मा सल्ली आलैहि अल्लाहुम्मा बारिक अल्लाहुम्मा आमीन। बापजान आमार मागरिबेर आगे मा बोनदेर सभार आयोजन करा हयेछिलो और रात्रे आपनादेर जन्य अर्थात पुरुषदेर जन्य किन्तु दुख लागे प्राय जलसाते आमी एई कथाटा बोले थाकी जे जलसार नामे এই যে মেলা লেগেছে এতগুলো দোকান আমাদের ধারণা যে আজকে যে জিনিসটা পাওয়া যাবে কালকে আর স্থানে দোকান পাশারে পাওয়া যাবে না। আজকের যদি জিলাপিটা খেয়ে নেয় আর আজকে যদি একটা গায়ের মোহরিমার সঙ্গে সাক্ষাৎ যদি হয়ে যায় আর যদি একটু যদি সালাম মোসাফাটা হয়ে যায় তাহলে মনে হচ্ছে তাবাররুক হয়ে যাবে। এমন ভাবে আরে মা বোনদের সভা মাগরিব পর্যন্ত ছিল শেষ হয়ে গেছে, এখন মা বোনেরা স্থানে দোকান বাজারে কিনা বেচা করছে কেন? একেবারে ঢালাহারে চলছে, মানে গাড়ির ঘরেন দিয়ে গাড়িটা রাস্তা দিচ্ছে না এমন ভাবে লেগে আছে। কমিটি ভাইদের বলবো যে একটু আপনাদের সচেতন হতে হবে। যেগুলো দোকান আগে থেকে আছে এখানে স্থায়ী ভাবে একদিনের জন্য তাদেরকে বলতে হবে যে ভাই আজকে জলসা হবে বন্ধ করে, আর বাইরের দোকানপাট বসতে দিতে হবে না। আজকে জলসার নামে যে খরিদ বিক্রি হচ্ছে আর মানুষ এই যে বাইরে ঘরের লাগা আছে, মুলি সাহেব আমি কি শুনতে পাই না, আমি দোকানে বসে বসে বক্তব্য শুনছি, কোন বক্তা কি বলেছে আমি কি জানি না। মানে এদের ওখানে দোকানে বসে থাকা আর একজন বলছে যে নামাজ না পড়তে পারি আমার মজবুত ঈমান আছে, মানে দুইজনই একই হয়ে গেল। বাপজান আমার, আমাদের জলসা জুলুস কম নেই, সব সময় আমরা বক্তব্য শ্রবণ করছি
জুমার দিনে আধা ঘন্টা 40 মিনিট আমরা খুতবার মধ্যে আমরা বক্তব্য শ্রবণ করছি, তবে দিন বা দিন 2025 সাল শেষ হলো, 2026 সালে পড়েছে। মানুষের পরিবর্তন একেবারে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আগে মসজিদ কাঁচা ছিল, পাকা মসজিদ ছিল না, টেলস লাগানো মসজিদ ছিল না। আগে নমাজের সংখ্যাটা বেশি ছিল, গ্রামে হয়তো একটা মসজিদ ছিল। এখন আপনি দেখতে পাবেন গ্রামগঞ্জে 10টা 12টা বাড়ির পরে পরে মসজিদ, আর সেই মসজিদ আপনি দেখবেন টেলস লাগিয়ে একদম চকচকা ঝকঝকা মসজিদ। সেই মসজিদে যখন আজানের ধ্বনি কানে পড়ছে, আজান করার পরে গ্রামের মধ্যে 4 থেকে 5 জন। আল্লাহু আকবার, কি বলবো, মানুষ শুনে বেশি, আমল কিন্তু কিছু নেই। আমরা মুসলমানের ঘরে যাচ্ছি, আব্দুর রহমান আব্দুল সাত্তার মুসলমান বাড়িতে আমরা জন্ম নিয়েছি, তার জন্য আমরা যে আমাদের কিছুই করতে হবে না, তাই এটা কি লেখা আছে? মুসলমান নাম রাখলে আপনি পরকালে যে কল্যাণ পাবেন এই কথাটা ভুলে যান। আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো আমল করতে হবে, আল্লাহ এবং রাসূলের কথাকে পঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা দিচ্ছেন, আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামাত মানে তাওহীদের উপরে, আল্লাহ এবং রাসূলের কথার উপরে অবিচল থাকা, দণ্ডমান থাকা, কায়েম থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, এই কথাটা যারা নিজের জবান দিয়ে বের করে, আল্লাহ বলছেন বান্দারে সুন্দরভাবে তারপরে যদি সুম্মাস্তাকামু, তাওহীদের উপরে আল্লাহ এবং রাসূলের যতগুলো বিধান রয়েছে, যতগুলো আইন কানুন রয়েছে, যতগুলো আদেশ করেছেন, যতগুলো নিষেধ করেছেন, এই জায়গাটাতে যদি আমরা কায়েম থাকতে পারি, আমরা যদি অবিচল থাকতে পারি, আল্লাহ বলছেন বান্দারে তাদের জন্য খুব সুন্দর সুসংবাদ রয়েছে। এক নম্বরে যারা বলে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ বলছেন যারা এই সাক্ষ্যটা দেয় আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, সুম্মাস্তাকামু, এবং তার উপরে অবিচল থাকলো, কাউকে আল্লাহ
100 বছর সময় দিয়েছেন, কাউকে 70 বছর সময় দিয়েছেন, কাউকে 80 বছর সময় দিয়েছেন। যেই সময়টা আমরা পেয়েছি, এই সময়টাকে যদি আমরা সুন্দর করে তাওহীদের উপরে, আল্লাহ এবং রাসূলের কথার উপরে যদি কাটাতে পারি, সেই জায়গাটাতে যদি আমরা কায়েম থাকতে পারি, অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুব সুন্দর অফার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সময় হয়ে যাবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদের কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে ওই সমস্ত আল্লাহ ভীরু বান্দা বান্দীদের জন্য সুসংবাদ জানিয়ে দেওয়া হবে। ফেরেশতাগণ এসে বলবেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, ফেরেশতাগণ এসে ওই সমস্ত বান্দা বান্দীদের জানিয়ে দেবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে, হে আল্লাহর বান্দা, আর তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, আর তোমাদেরকে টেনশন করতে হবে না, আর তোমাদেরকে চিন্তা করতে হবে না। যত টেনশন করেছ, যা দুঃখ বেদনা, যা কষ্ট তোমাদেরকে করতে হয়েছে, এই জমিনের বুকে করতে হয়েছে, আর তোমাদেরকে টেনশন করতে হবে না। কাদের জন্য? যারা নিজের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কথার উপরে, তাওহীদের উপরে, সিরাতে মুস্তাকিমে কোরআন হাদিস যা আদেশ করেছে সুন্দরভাবে এক এক করে মেনে যারা কাটাবে, আজকে দেখতে পাবেন আমাদের যুব সমাজের মধ্যে বিরাট বিরাট ক্যান্সার রয়েছে। আজকে দেখবেন মোবাইলে ফ্রি ফায়ার পাবজি ড্রিম ইলেভেন, এই মোবাইলে ফ্রি ফায়ার পাবজি ড্রিম ইলেভেনে পাগল হয়ে আছে। কে শিক্ষিত, কে অশিক্ষিত, অনেকে দেখতে পাওয়া যায় ওই টাকা দিয়ে মোবাইলে অনলাইনে টাকা কাটাতে হয়, টাকা কাটার পরে খেলার অনুমতি দেওয়া হয়। ওই জায়গাটাতে রাত 11টা 12টা 1টা পর্যন্ত 5 জন 7 জন করে 10 জন করে জড়িত হয়ে সেই ফ্রি ফায়ার খেলাটা খেলতে হয়। এত বড় জোয়ার মধ্যে ঢুকে রয়েছে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে যতগুলো নিষেধাজ্ঞ দ্রব্য জিনিস রয়েছে, মদ থেকে নিয়ে, আফিং থেকে নিয়ে, চারাস থেকে নিয়ে, আজকে একটা এই কয়েক বছর থেকে একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে। সেই জিনিসটার নাম হচ্ছে স্মেক। এই স্মেক নামক জিনিসটার মধ্যে আজকে যুব সমাজ যারা একবার পান করে নিয়েছে আর জীবন গেল সেটা ছাড়তে পারবে না, তার মধ্যে ঢুকে রয়েছে। যখনই খেতে পাবে না, একেবারে একটা জানোয়ারের মতো, একটা কুকুর সিরগানের মতো টাপাটাপি করবে। বলছে মোল্লা সাহেব, যারা এক টান মেরে নেবে জীবনে না খেলে আর বাঁচতে পারবে না। সে মহামান্য জিনিসের নাম কি? স্মেক। আপনি জিজ্ঞেস করবেন, ডাক্তারেরা রিসার্চ করে বলছে যে স্মেক খাবে 2, 4, 5 দিন 10 দিন ঢালাহারে খেয়েছে, ওকে ডাক্তার দিয়ে চেক আপ করাবেন, জীবনে বাচ্চা জন্মাতে পারবে না। এত মারাত্মক জিনিস, এক টান মারতে গেলে ওকে 200 টাকা লাগে। আপনাকে কিষানগঞ্জ স্টেশনে দেখিয়ে দেব, আগে সেই শরীর ছিল আমাদের এই যে শেরশাবাদী বাদিয়া সমাজের। স্মেক খেয়ে খেয়ে হাতগুলো একদম মনে হচ্ছে শরীরটা একেবারে প্যারালাইসিস যেরকম হয়ে যায়, পোলিও মারা অসুখ সে মতো হয়ে গেছে। এত জঘন্য জিনিস এর মধ্যে পড়ে আছে। যুবক ভাইদের মধ্যে
আমাদের মুসলিম সমাজে কয়েকটা ক্যান্সার রয়েছে, ওর মধ্যে 4খানা একেবারে সে বিরাট বিরাট। এক নম্বরে টাকা আল্লাহ দিয়েছে, ধন সম্পদ দিয়েছেন, কোথায় খরচ করবে? আইয়াসি। এই আইয়াসিটা মুসলমানদের মধ্যে বেশিরভাগ। আপনি দেখবেন টাকা হয়েছে, নেপালের মধ্যে একটা জায়গার নাম আছে ক্যাসিনো। ক্যাসিনো তো গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। এত টাকা দুনিয়ার কোন জিনিস নেই যে ওই ক্যাসিনোতে পাওয়া যায় না। মানুষের মুখে শুনেছি আইয়াসি। দ্বিতীয় নম্বরে জিদ। এ পারবে, ও আমাকে গালি দিয়েছে, তাকে মারতে পারবো না, যতক্ষণ তাকে শেষ না করব আমি এখানে স্থিরভাবে বসবো না, আমি শান্তি একেবারে নেব না, মারবো, তারপরে সে শান্তি পাবে। এই জিদ। তৃতীয় নম্বরে হিংসা হাসাদ। চতুর্থ নম্বরে যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে। আজকে মদের আড্ডাতে একজন হিন্দু ভাই বলছে, মোল্লা সাহেব আপনি বলছেন মদের আড্ডায় চলেন, বিকাল বেলায় কটা হিন্দু পান করে, কটা মুসলমান পান করে? কয়েকদিন আগে একটা জলসাতে গিয়েছি, মদ পান করে মুসলমানের বাচ্চা, শেরশাবাদীর বাচ্চা মদ পান করে মসজিদের সিহানে চলে এসেছে। সেই বিরাট ভেজাল। আজকে কোন জায়গাতে আমরা পেয়েছি? আজকে বাবা 10টা ছেলে জন্ম দিয়েছি, আজকে আমরা গার্জেন বাবা হয়েছি। 4টা মেয়ে জন্ম দিয়েছি। মেয়ে ফোনে কথা করে, ফোনে আলাপ আলোচনা করে, ছেলে আবার অন্যর সঙ্গে কানেকশন, ছেলে আবার কি করে না করে। রাত 10টা 11টা হয়ে গেল, বাবার কোনো খোঁজ খবর নেই। কোথায় গিয়েছে আমার মেয়ে, কোথায় গিয়েছে আমার ছেলে, কোনো খোঁজ খবর নেই। আবার যেন সেই লোকটা 3বার হজ করেছে, আবার যেন সেই লোকটা আবার সেই একেবারে তসবিহ দানা নিয়ে সব সময় মনে করছে ডিজিটাল তসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, একদম ডিজিটাল। সাদা পাজামা পাঞ্জাবি পরে ছেলের বিবাহ দিবে, মেয়ে দেখতে গিয়েছে, ওখানে দেওয়ার পরে বউ পছন্দ হলো, বলে পছন্দ তো হলো, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলছে, আর বলছে যে ছেলেটাকে দিবে কি। এই ক্যান্সার গুলো কত আছে, কত ক্যান্সার ঢুকে আছে। ঈমান, ইখলাস। খাস করে শুনে রাখুন, ইবাদতে দুটো জিনিস একেবারে মাস্ট, জরুরি, ফরজ, মেনে চলো। এক নম্বরে যা ইবাদত হবে তার মধ্যে খুলুস থাকতে হবে, ইখলাস থাকতে হবে, খুলুস। দ্বিতীয় নম্বরে নবীজি যেই হিসাবে করতে বলেছেন, নবীজি যেই হিসাবে করেছেন, সেই জিনিসটা প্রত্যেক জিনিসে থাকতে হবে, প্রত্যেক আমলে থাকতে হবে। প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, নবীজি যা বলেছে, এগুলো জিনিসকে ফলো করে আমাদের চলতে হবে। বাপজান আমার, যারা নিজের জীবনটাকে তাওহীদের উপরে কাটাবে, তাওহীদ মানে একেবারে আল্লাহ ছাড়া কাউরির আগা থেকে মাথা নত করা যাবে না। বাপজান আমার, আপনার বাড়িতে খাবার নেই, আপনার বাড়িতে অসুবিধা দেখা দিয়েছে, আপনি বিয়ে করেছেন, 8 বছর হয়ে গেল, ছেলে মেয়ের মুখ দেখতে পাননি, আপনি সঙ্গে সঙ্গে কি করলেন? একটা এইরকম ভাবে মাজারে চলে গেলেন, মাজারে গিয়ে একটা চাদর চড়িয়ে দিলেন, চাদর চড়িয়ে দিয়ে ওখানে আবার হাঁটু পড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে ইয়া খাদা ইয়া সাবির, ইয়া খাদা ইয়া সাবির, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। এইরকম করে আবার কেউ মাজারে গিয়ে ছেলে মেয়ে চায়, আবার কেউ কি করে, কোন কবিরাজের কাছে
গিয়ে বলে, কবিরাজ সাহেব আমার ছেলে কই না, আমার যেন এমন ব্যবস্থা করে দাও যাতে করে আমি ছেলে মেয়ে পেতে লাগি। এইরকম ভাবে কোন ডাক্তারের কাছে যে চলে যায়, কোন গণকের কাছে চলে যায়, মানুষের বিবেক বিবেচনা এমন হয়েছে একটা গণক একটা কবিরাজ যেন ছেলে মেয়ে দিতে পারবে, এই দায়িত্বটা তাদের হাতে রয়েছে। এটা তো নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম ভাবে আল্লাহর কাছে একটা নবী হয়ে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাবুদ রে একটা আমাকে ছেলে দাও, যেই ছেলেটাকে দেখে আমার যেন দুটো নয়ন শীতল হয়ে যায়, একেবারে বুর্দোয়ার ছেলে, হেলিম ছেলে, একেবারে সুন্দর ছেলে একটা আমাকে দান করো। এমন সময় আল্লাহ ছেলে দিলেন, যে সময়টি একেবারে বুড়ো অবস্থাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। নবী হয়ে আল্লাহর কাছে চাইছেন, এটাই হচ্ছে তাওহীদ। বিশ্বনবী বলেন, ওরে আমার সাহাবীরা, যখন কোন জিনিসের প্রয়োজন হবে, কোন জিনিস চাইবে, ইজা সালতা ফাসআলিল্লাহ, ওরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবীরা, যখন কোন জিনিস চাইবে সরাসরি আল্লাহর কাছে চাইবে, যখন কোন বিপদে পড়ে যাবে, মদদের যদি প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মদদ চাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, কার কাছে মদদ চেয়েছিলেন? ছোট্ট দোয়া, আপনি বিপদ সমস্যায় পড়েছেন, রাত্রে 12টা-1টার সময় গাড়ি পান না, একাই রয়েছেন, মনে তো ভয় খুব হচ্ছে, অন্তরটা একেবারে দুরু দুরু কাঁপছে, কি হবে, কে মেরে দেবে, কি করবে, আপনি ছোট দোয়াটা পড়বেন। কি দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন পড়েছিলেন কি? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বা হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, অর্থাৎ যে যেই পজিশনের মানুষ তাকে সেই সম্মানটুকু দিও। আমাদের শেষ নবীর এটা নির্দেশ। একজন মুসলমান হিসাবে, একজন ধার্মিক হিসাবে আমার জন্য শেষ নবীর উপদেশ মানা ফরজ, মানতেই হবে। আমাদের শেষ নবী বলেছেন, যে যথাযোগ্য মর্যাদার লোক তাকে সেই সম্মান দিতে হবে। আমরা আমাদের মঞ্চে এমন কিছু লোককে পেয়েছি, সত্যি যারা আসলে আমাদের মনটা, আমাদের বুকটা ফুলে যায়। যেমন উপস্থিত আছেন সদ্য মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসলেন ডক্টর হাসিবুর রহমান সাহেব। মাদানী সাহেবরা তো আছেন, সব দিনই থাকছেন আমাদের সাথে। তারপরে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, কিন্তু এই বড় প্রাপ্তিটা আমাদের কাছে একটু ছোট হয়ে যাচ্ছে। কারণ হলো কি, যে সোনার দাম কেন এত বেশি? সোনাটা খুব আমরা কম পাই বলে। সোনা যদি লোহার মতো থাকতো তাহলে ওই লোহার মতোই সোনার দাম হতো। তো আমরা এমএলএ সাহেবকে যে পাচ্ছি আমাদের মাঝে, সব জালসাতে পাচ্ছি বলে আমরা তার মর্যাদাটা তো হয়তো অনেকে বুঝতে পারছি না। কিন্তু সত্যি এলাকার বিধায়ক, এলাকার অভিভাবক, এলাকার এমএলএ আমাদের মতো ছোটখাটো গ্রামের কোনায় কোনায় এইরকম জালসায় যে উপস্থিত হচ্ছেন, এটা আমরাই শুধু মনে হয় গর্ব করে বলতে পারি।
তার জন্য আমাদের শেষ নবীর যে উপদেশ, যে যারা যেই মর্যাদার লোক তাদেরকে সেই সম্মানটুকু দিতে হবে, আমি দাদার প্রতি অজস্র শ্রদ্ধা, অজস্র সালাম এবং অজস্র সম্মান জানিয়ে এই কমিটির পক্ষ থেকে দাদার কাছে অনুরোধ করব যে আপনি আমাদের অভিভাবক, আমাদের এই এলাকার দাদা হিসাবে আমাদেরকে কিছু সুপরামর্শ দান করবেন, এই আশা নিয়ে আমি দাদার কাছে আমার মাইক্রোফোনটি অর্পণ করছি। আসসালামু আলাইকুম। আজকে মঞ্চের সামনে এই পবিত্র জালসায় উপস্থিত আমার ইসলাম দরদি গুরুজন, আমার ভাইয়েরা, বন্ধুরা, এবং এখানে মৌলানা সিরাজুল ইসলাম সাহেব বক্তব্য রাখছিলেন। আমি ক্ষমা প্রার্থী যে উনি বক্তব্যের মাঝে একটু ওনাকে থামতে হয়েছে, এবং জালসা কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং তার সঙ্গে মাদ্রাসা কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, অন্যান্য সদস্যবৃন্দ, এখানে মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দ, সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আমি এই গোপালপুর মাদ্রাসার প্রত্যেকবারই এখানে আসি। গতবার এসেছিলাম, তার আগেরবার এসেছিলাম। শুধু গোপালপুরেই নয়, প্রত্যেকটি মাদ্রাসা আমাকে দাওয়াত দিলে, আহ্বান করলে, আমন্ত্রণ করলে আমি আসি, এবং প্রায় 99% জালসায় আমি উপস্থিত হয়েছি। শুধু কলকাতায় এই সেশনের জন্য 5 দিন ছিলাম বলে একটা না দুটো জালসায় আসতে পারেনি, কান্তিপাড়ে আর ভগবানপুরে সম্ভবত। তো যাই হোক, আমরা বিশেষ করে আমি জালসাগুলোতে কেন আসি, যে আপনারা যেমন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, তাতে আমি যে সম্মানটুকু পেয়েছি, আমি এর ঋণ হয়তো শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমিও মানুষ হিসেবে আমার আপনাদের এই মাদ্রাসা কমিটির উন্নতি কল্পে যে পবিত্র জালসার আয়োজন করা হয়, জালসা কমিটিকে এবং মাদ্রাসা কমিটিকে উৎসাহিত করার জন্য আমার আশা অত্যন্ত প্রয়োজন। এটা আমার দায়িত্ব না, এটা আমার কর্তব্য। কারণ আমি এই গোপালপুর মাদ্রাসাতে এসেছি, দেখেছি সেখানকার ছাত্রছাত্রীরা এত নিয়ম শৃঙ্খল ভাবে চলে, ভালো। পবিত্র কোরআন হাদিসের আলোচনা হয়, ধর্মীয় আলোচনা হয়, মানুষ সেটা গ্রহণ করে, মানুষ সহযোগিতা করে। তো আমি একটা কথাই বলবো, যে আমি সব সময় গোপালপুর মাদ্রাসার সঙ্গে পাশে থাকবো, পাশে আছি, এবং আপনারা যথাসম্ভব মাদ্রাসাকে ধরে রাখার জন্য, আরো ছাত্র সংখ্যা বৃদ্ধি করে লেখাপড়ার মান আরো বাড়ানোর জন্য আপনারা সবাই যথাসম্ভব সহযোগিতা করুন। এটা আমার আবেদন আপনাদের কাছে, প্রার্থনা আপনাদের কাছে। মাদ্রাসার পাশে থাকুন, কারণ একটি মাদ্রাসা চালালে অনেক কষ্ট করে
এই মাদ্রাসা চালাতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, পরিকাঠামো দিক থেকে ঘর বাড়ি করতে খরচা করতে হয়, সেই জন্য মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। আর গোপালপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, নামকরা মাদ্রাসা, সেই জন্য আজকে নিশ্চয়ই দস্তারবন্দি আছে, দস্তারবন্দি আছে আজকে। এই ভাইরা হয়তো নিশ্চয়ই আলেম হলো নাকি হাফেজ হলো। আজকে আমি দেখতে পাচ্ছি 7 জন ছেলে হাফেজ হয়েছে, তাদের দস্তারবন্দি হবে নিশ্চয়ই। ইচ্ছা থাকলো আগামী দিনের জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং তারা সমাজে যাতে ধর্মের বাণীকে, মানুষের শান্তিকে ফিরিয়ে আনার জন্য, শান্তি বহাল রাখার জন্য তাতে তারা সমাজের কাজ করতে পারে, এটা আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং ওনাদের জন্য দোয়া করছি যাতে ওরা ভালোভাবে চলতে পারে, নিজের জীবনকে প্রতিপালন করতে পারে। আর মাদ্রাসায় আমি গিয়েছিলাম, দেখেছি পরিকাঠামো দিক থেকে তাদের কিছু কিছু কাজের প্রয়োজনের কথা আমাকে বলেছে। গতবার বলেছিলাম কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ রানিং আছে, এবং আমরা আগামীতে মাদ্রাসার পরিকাঠামো দিক থেকে দেখার জন্য নিশ্চিতভাবে আমি যা দরকার আমি ঠিকভাবে শুনে নিয়েছি, কি কাজ করতে হবে। শুধু মাইকে বললেই হয় না, কাজ করে দেখাতে হয়, কাজ করতে হয়। আমি থেকে অনেক চেষ্টা করব এবং যাতে কিছু কাজ করা যায়। আর সব থেকে বড় কথা হলো যে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি এক সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং প্রত্যেক বছরের মতো এবারও যে একটা সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে একটা জালসা চলছে। আমি বিকেলবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ফেরার সময় দেখছিলাম ছেলেগুলো ভলেন্টিয়াররা রাস্তা থেকে গাড়িগুলোকে সাইড করে দিচ্ছে, সেই দুপুরবেলা থেকে দেখছি। তো সত্যি এটা একটা আমাদের ডিসিপ্লিন এবং একটা মানে কমিটির যে একটা দূরদৃষ্টিতা আছে যাতে মানুষের অসুবিধা না হয়। দোকানপাট আছে এবং একটা সাজানো স্টেজ করে পরিচালনা করা, এটা খুব ভালো। আমি সেই জন্য পুনরায় আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আগামী বছরও নিশ্চিতভাবে বিধায়ক হিসেবেই আবারও জালসায় আসবো আমি, এটা বলে আপনাদেরকে সালাম আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এলাকার বিধায়ক মহাশয় আমাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য, কিছু উপদেশ দিলেন, তার জন্য আবার আমরা সমস্ত শ্রোতার পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, সমস্ত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে এসেছেন বিভিন্ন অতিথি, আমাদের প্রধানরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আরো গণ্যমান্য ব্যক্তিত্ব যারা বহু কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা এবং অভিনন্দন জানিয়ে, যেহেতু আমাদের বক্তব্যটা চলছিল, সেই বক্তব্যটা আবার কন্টিনিউ করার জন্য মাওলানা সাহেবকে অনুরোধ করছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তুমি মুখামুখিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম তাওহীদের কথা বলতে গিয়ে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ডাকে সাড়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করলেন। শুনে রাখুন, শুধু তাই নয়, এই তাওহীদের উপরে থাকতে গেলে এই জমিনের বুকে অনেক কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে বর্জন করতে হবে। যা কিছু চাইবে সমস্ত জিনিস, দুঃখ বেদনা আল্লাহর কাছে রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা এসো আমার কাছে চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, যা চাইবে তাই আমি আল্লাহ তোমাদেরকে দেব। আজকে ঈমান আমাদের কত মজবুত আর কত কমজোর। আজকে ঈমানকে যদি খরিদ করতে চান তাহলে আপনি দেখবেন এলাকাতে কোন একটা ভেজাল হয়েছে, 500 টাকা দিয়ে একটা মানুষকে খরিদ করে আপনি কোর্টের মাধ্যমে দাঁড় করে তাকে মিথ্যা সাক্ষী দিতে বলবেন, ওকে বলবেন 5,000 টাকা দেব বা 500 টাকা দেব, তোমাকে দাঁড় হয়ে আমার পক্ষ হয়ে মিথ্যা সাক্ষীটা দিতে হবে। বলছে আমি রেডি। শুনে রাখুন, খাস করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবিরা গুনার অধ্যায়টা বর্ণনা করতে গিয়ে দুটো শব্দ নিয়ে এসেছেন, কাউলুজ জুর আর শাহাদাতুজ জুর। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত মিথ্যা চাষ হয়, অনেক কিছু হয়। আমাদের ঈমান যদি থাকতো তাহলে মিথ্যা, চুগলখড়ি, বেঈমানি, শয়তানি, রাহাজানি, ধর্ষণ এগুলো জায়গাতে আমরা পড়ে থাকতাম না। সব সময় আমরা হালাল রুজি ইনকাম করতাম, হালাল রুজির সন্ধানে আমরা যেতাম, আমরা ছেলে মেয়েকে হালাল রুজি খাওয়ার সুন্দরভাবে ব্যবস্থা দিতাম। আজকে মানুষকে দেখে আপনি চিনতে পারবেন না, আজকে মানুষের জামা কাপড় দেখে চিনতে পারবেন না এই লোকটা করে কি, আল্লাহই ভালো জানে। বাপজান আমার, যারা সুন্দরভাবে আল্লাহর ইবাদত বান্দেগি করবে, যারা নিজের ঈমানটাকে বুকে রেখে সুন্দর করে আল্লাহর ভয় অন্তরে রেখে যখনই ইসলামের মধ্যে প্রবেশ করে গিয়েছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমল করে চলবে, তাদের জন্য খুব সুন্দর আবার একটা সুসংবাদ। আল্লাহ বলেন, ওই বান্দা বান্দীদের জন্য ফারিস্তারা এসে সুসংবাদ জানাবেন, যারা এই ঘাড় কাঁপানো শীতের মৌসুমে রাত যখন 3টা হয়েছে, রাত যখন 2টা হয়েছে, হাড় কাঁপানো শীতের মৌসুমে উজু করে এইরকম কাঁপতে 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 মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, 4 রাকাত নামাজ আদায় করেছে, আর করে ওই জায়গাতে আল্লাহর কাছে হাত দুটো উঠিয়ে করন্দন করেছে, কান্নাকাটি করেছে। শুধু তাই নয়, সকালে রিক্সা নিয়ে বের হয়েছে, রিক্সা চালাতে 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 যখন জোহরের আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে রিক্সা চালাটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে মসজিদে গিয়ে 10টা মিনিট সময় দিয়ে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করেছেন। আবার আসরের অপেক্ষায় দাঁড় হয়ে দেখেছে, কাজ করতে করতে এইরকম স্টেশনে কুলির কাজগুলো করতে 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 আসরের আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাজটাকে বন্ধ করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে গিয়ে
4 রাকাত নামাজ আদায় করেছে, আবার মাগরিবের অপেক্ষায় দাঁড় হয়ে থেকেছে। এই রকম করে বেচারা স্টেশনে কাজ করেছে, ঠেলা চালিয়েছে, রিক্সা চালিয়েছে, অন্যর বাড়িতে কাজ করেছে চাকর হিসাবে, নকর হিসাবে। কিন্তু শুনে নেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করেছেন, 1 মাসের সিয়াম পালন করেছেন। যারা ধনী মানুষ তারা সুন্দর সুন্দর দামি জামা কাপড় পরিধান করেছে, গরিব মানুষ বেচারা এক টাইম ভালো করে খাবার পায়নি, বেচারা একটা ভালো বাড়িতে শুবার জায়গা পায়নি। এইরকম বিলাসবহুল ঘর, এত অট্টালিকা, এত ধনী মানুষ ফজর আজান যখন হয়েছে, ওই জানালা দিয়ে ফজর আজানের ধ্বনিটা তার কানে পড়েনি। এই গরিব মানুষ যখনই আজানের ধ্বনিটা কানে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিনটা ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, উজু করে গুটি গুটি পায়ে মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে। ওই বান্দাদের জন্য, ওই বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বলেন, ওই আমার বান্দা বান্দীদের সুসংবাদ জানিয়ে দাও। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আমি মুমিন মুমিনা বান্দা বান্দির সাথে করে রেখেছি, সেই জান্নাতের সুসংবাদটা জানিয়ে দাও। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ এসে সুন্দরভাবে সঙ্গে সঙ্গে সুসংবাদ জানিয়ে দেবে। যারা ছেঁচড়ামো করে চলে তাদের জন্য, যারা নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটায় তাদের জন্য। বাপজান, আজকে সমাজটাকে দেখে মসজিদ মাদ্রাসা অনেক হয়েছে, অনেক আমরা শুনতে পাচ্ছি, কোনো জিনিসের কমি নেই, কিন্তু মানুষ একটা যে মতো চতুষ্পদ জন্তু চলে সেই মতো ব্যবহারে আজকে আমরা চলছি। দুঃখ লাগে। এই যে সামনে রমজান মাস আসছে, 18 তারিখ থেকে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এই রমজান মাসটাকে দেখি কিছু কিছু মানুষ আছে, মন্ডল সর্দারকে, মোল্লা সাহেবদেরকে দেখে জীবনে রোজা রাখেনি, ওর বাবাও রাখতো না, ওর তার বাবাও রাখতো না, হতে পারে এইরকম চলে আসছে। আর আগে থেকে কতরাতে আরম্ভ করবে, রোজা রাখতে পারবো না, এত বড় অসুখ হয়েছে, ই হয়েছে, উ হয়েছে, রোজাও রাখবে না, জীবনে নমাজও পড়বে না, ও তারাবিও পড়বে না, কিছুই করবে না। সমাজে আপনি তাকিয়ে দেখবেন এইরকম রোজা চোর, নমাজ চোর আছে, কিন্তু দেখবেন ঈদের দিনে আতর লাগিয়ে সাদা জামা পরে একদম চোখে সুরমা লাগিয়ে আগা কাতারে থাকবে। ইফতারে যদি দাওয়াত দেয় তাহলে আগা কাতারে থাকবে, দুপুরে ভাত খেয়ে গিয়ে ইফতারের একদম দাওয়াতে বসে আছে। এইরকম লোক আছে, মানে মার্খা মারা মানুষ। আর রমজানে আল্লাহু আকবার, বাজার করতে যাবে তো বড় বড় জিনিস মনে হচ্ছে যে কয়টা যে দিনে রোজা করেছে তা আল্লাহ ভালো জানে। একদম সেই খাজুর আর কিশমিশ আর কাঠবাদাম আর কাজু বাদাম আর এটা আর ওটা সব কিছু মনে হচ্ছে আল্লাহ আকবার, ভালোই রোজা করছে, সিয়াম পালন করছে ভালো। বাপজান, নিজেকে একটু পরিবর্তন করুন, ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের পরে নিজের ঈমানটাকে সার্ভিসিং এর জন্য, নিজের শরীরের টক্সিন গুলোকে বের করার জন্য এই একটা মাস দিয়েছেন। এই একটা মাসকে আমরা যদি মূল্যায়ন করতে পারি, সুন্দরভাবে যদি সিয়াম পালন করতে পারি, যদি নফল সালাতগুলো বেশি বেশি করে আদায় করতে পারি, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, সিয়াম যারা রাখে তাদের জন্য 1000, 5000, 10,000 নেকি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে দেবেন, এটাই কথা রয়েছে। বাপজান, আমার যুবক ভাইয়েরা, এই রোজাটা হচ্ছে ব্যতিক্রম ইবাদত, খুব পাওয়ারফুল ইবাদত। আজকে যে হাফিজে কোরআন, একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, একদম সহিহ হাদিস,
আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন যে সেই ভীষণ দিনে এই রোজা, এই সিয়াম আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, আর দাঁড় হয়ে আপনাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ সিয়াম পালন করেছে তোমাকে রাজি করার জন্য। সাহারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত বাড়িতে খাবার ছিল, পান করা জিনিস ছিল, এক ফোঁটা পানি উঠিয়ে দেয়নি, এক লোকমা খাবার মুখে উঠিয়ে দেয়নি। বাড়িতে হালাল বিবি ছিল, তার দিকে একবার খারাপ নজরে তাকায়নি। আল্লাহ তুমি কেমন করে তাকে জাহান্নামে দেবে? এই রোজাটা আপনাদের জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল কোরআন, এই যে কোরআনের হাফিজ, আল্লাহু আকবার, এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুক দিয়েছে। এই কোরআন যারা পড়েছে, যারা কোরআন পড়বে, যারা কোরআনটাকে মূল্যায়ন করবে, সময় পেয়েছে গুটকা না চাবিয়ে, দোকানে বসে বসে গল্প গুজব না করে আপনি মনে 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 গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন। কোরআন যারা সুন্দরভাবে তেলাওয়াত করবে, এই কোরআনকে আল্লাহ আকার আকৃতি দান করবেন। এই কোরআনটা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, আর দাঁড় হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ রাত্রে বেলে তাকে ঘুম থেকে বাধা দিয়েছিলাম, রাত্রে ঘুমাতে দিইনি, রাত জেগে জেগে আমাকে পড়েছে, দিনের বেলায় পড়েছে, বিকাল বেলায় পড়েছে, সময় একটু পেয়েছে, মোটরসাইকেল চালাতে চালাতে পড়েছে, হাল বাইতে বাইতে পড়েছে, ক্ষেত চাষ করতে করতে আমাকে পড়েছে, ব্যবসা বাণিজ্য করতে করতে আমাকে পড়েছে। আল্লাহ তুমি কেমন করে তাকে জাহান্নামে দেবে? এই কোরআন আপনাদের জন্য সুপারিশ করবে। ভাবছেন আমার? আর কথাকে আমি আগে না বাড়িয়ে, অনেক কথা রয়েছে, তো আপনাদের কাছে তিনটা কথা বলবো, আর বলে আমি নিজের মেন দায়িত্ব যেটা আছে সেই দিকে আমি চলে যাব। রোজা রমজান মাসে ফরজ রোজা আমরা করব ইনশাআল্লাহ। এই রোজার মর্যাদা সম্পর্কে আগের বক্তার মুখে বোধহয় শুনেছেন, কিন্তু তারপরে পরে 6টা রোজা রয়েছে, যেটা হচ্ছে শাওয়াল মাসে। নবীজি বলছেন কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা করে তো সেই যেন কাসিয়ামিদ দাহার, সেই জন্য পুরো বছর ধরে রোজা রাখলো। তো এই জায়গাটাতে বলছেন 6টা রোজা রাখতে গেলে 30 এবং 6 36, একে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 360 দিন হবে, তাহলে পুরো বছরের মতো নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দেবেন। তারপরে নফল সিয়ামের মধ্যে 2 নম্বরে মাসে মাসে 3টা করে আইয়ামে 20, চাঁদের 13, 14, 15 সিয়াম পালন করবেন, নবীজি করেছেন, করতে বলেছেন। তারপরে 3য় নম্বরে সপ্তাহে 2টা করে, সপ্তাহে 2টা করে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। 4 নম্বরে নবীজি বলছেন ইয়াউমে আরফা, জিলহিজ্জা মাসের 9 তারিখে। তবে কিছু মুহাদ্দিসিনে কেরাম এটাকে ইখতিলাফ করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। তবে চাঁদের 9 তারিখে জিলহিজ্জা মাসে একটা রোজা রাখবেন। নবীজি বলছেন সিয়ামু ইয়াউমে আরফাতা, যদি কেউ আরফার রোজা একটা রাখে তাহলে 1 বছরের পিছনের, 1 বছরের আগের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 5 নম্বরে এক রকমের রোজা রয়েছে, যেটা হচ্ছে আজকে এই যে বছরের প্রথম মাস জানুয়ারি মাসে কিছু মানুষ জানুয়ারির মতো দিনটাকে পালন করলো, কিন্তু আরবি মাসে প্রথম বছরের মাস হচ্ছে মুহররম। মুহররম মাসে 9 এবং 10 2টা রোজা রাখবেন। নবীজি বলছেন 1 বছরের আগের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো এই যে নফল সিয়াম 5 রকমের রয়েছে, 3টা কথা বলছি, 1 মিনিটে শেষ হবে। নবীজি বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহকে রাজি করার জন্য, তাহলে 70 বছর তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। 70 খারিফা শব্দ এসেছে। 2য় নম্বরে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, 100 বছর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, এই হাদিসটাকে সহিহ বলেছেন। নবীজি বলছেন কেউ যদি একটা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই যে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে একটা গর্ত খোদন করা হবে। তো এই জায়গাটাতে লিখছেন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যে জমিন থেকে আকাশের, আসমানের এই যে দূরত্বটা, এই যে ব্যবধান রয়েছে, এটা 500 বছরের। তো একটা যদি কেউ রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, তাকে 500 বছর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে।
ভাবছেন আমার সিয়াম তাহলে কত পাওয়ারফুল ইবাদত। এটা নফল সিয়ামের কথা বললাম, তাহলে ফরজ সিয়ামে 1 মাস রয়েছে। এই যে ইমানের জং ধরে গেছে সব কিছু একেবারে ধুয়ে মুছে সাফ করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ভাবছেন আমার এই যে মাদ্রাসা আপনাদের টাকাতে চলে, এই দানও একটা খুব পাওয়ারফুল ইবাদত। নবীজি বলছেন কেউ যদি সাদকা করে তাহলে সাদকা করলে 1 নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন তার বয়সটাকে বাড়িয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাকে বিপদ আপদে ফেলবেন না। তৃতীয় নম্বরে সাদকা করলে আপনার মালধন সম্পদে কমি হবে না। মা নাকাসা সাদাকাতুন মিন মালিন, কেউ যদি সাদকা করে নিজের মাল থেকে তাহলে তার মালে কমতি হবে না, আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। সাদকা করলে পারে কিয়ামতের দিন আপনার সামনে একেবারে দলিল হিসাবে চলে আসবে, আর সাদাকাতু বুরহান একেবারে চলে আসবে। ভাবছেন আমার আপনারা আজকে সুযোগ পেয়েছেন এই গরিব মাদ্রাসাতে, আপনারা একেবারে মনটাকে খুলে হাতটাকে বাড়িয়ে যেই যতটা পারবেন একটু মোটা মোটা করে আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাতে দেবেন। 5000, 10,000, 100, 200, 500 যেই যতটা পারবেন চটচট করে। এই যে আপনারা দেখেন এই মাদ্রাসা গড়েছেন, আল্লাহ কবুল করেছেন তার জন্য। তো এই যে হাফিজে কোরআন আজকে জায়গাতে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছ লাগিয়েছিলেন ডাক্তার সাবির উদ্দিন 40,000 আছেন ডাক্তার স্যার কই? মানে না চাইলেও ভেজাল আছে, আর চাইলেও ভেজাল আছে নাকি জি ভাই? মাশাআল্লাহ, না আল্লাহর ওয়াস্তে দিল ভালো আছে, এখানে দেখিয়ে দিয়েছে 40,000 আছে। তো ডাক্তার সাহেবদের কিন্তু ইনকাম ভালো আল্লাহর ওয়াস্তে। তো কটটি কি যে বলবো, ভয় ভয় করছি। এটাকে সেঞ্চুরি করা যাবে না দাদা, করা যাবে না। আচ্ছা এক কাজ করেন, 10 খান আপনি টেনে নিয়েছেন এই গাদ্দি থেকে, আর 10 খানা মিলিয়ে দেন দাদা, ইনশাল্লাহ হাফ হয়ে যাবে, 50টা হয়ে যাবে। আপনি এটা পুড়িয়ে দেন, আপনার কাছে জোর দবস্তি করবো না। আর 10টা 1000 টাকা, বেশি নয়। 40 দিয়েছেন, 50 হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বললি জি, দাদার 10,000 হয়ে যাবে। দাদা তো নগদ দিবে না বাকি দেবে, ওটা লিখিলেন। যদি বাকি দেয় তাহলে লিখেলেন। দাদা হয়ে গেল না? জি লিখেলেন, 10,000 লিখেলেন। শেখ কে লিখবেন? ওই দাদা 10 লিখেলেন, 10। আলহামদুলিল্লাহ ডাক্তার মশাই উনি নগদে 40 দিয়েছেন এবং বাকিতে 10, টোটালে অর্ধেক হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ডাক্তার মশাই এসে 50,000 দান করেছে, নগদে 40, বাকি 10,000। আল্লাহ কি উদ্দেশ্য দান করেছে জানি না, যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ দুনিয়ার বুকে সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক বড় বড় অসুখ জড়িয়ে পড়েছে, দানের বিনিময় এই সমস্ত বড় বড় অসুখ থেকে বাঁচিয়ে রাখো, হেফাজতে রাখো। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, বিপদ আপদ ঘটে, এই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ বাড়িতে বরকতের ফোঁটা জড়িয়ে দাও, জীবনে কোনোদিন বাড়িতে যেন অভাবে দেখা না দেয়। আল্লাহ ডাক্তার মশাইয়ের পুরো পরিবারকে পাক্কা সাজা নামাজি বানিয়ে দাও। আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও। আত্মীয় স্বজনে কেউ যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে রুহে মাগফিরাত করে দাও, তাদের কবরকে উজ্জ্বল করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে সুখের জীবন দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা ভাই তাড়াতাড়ি করে দ্বিতীয় নম্বরে এই ডাক্তার মশাই জোড়া একটা হবে না জি ভাই? ডাক্তার মশাই যদি জোড়া হতেন একটা খুবই খুশি হতাম। আব্দুল হাকিম মামে 1000 টাকা দিয়েছেন, উনার মেয়ে 410 টাকা, ভুট্টা 50 কেজি। আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম 1000, উনার মেয়ে 410 এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছেন তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ বাড়িতে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আল্লাহ তাকে হেফাজত রাখো, আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে, দেরি করবেন না।
আপনারা 1000 2000 5000 যে যতটা দেবেন চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহ দাস্তার বন্দি হবে, তারপরে প্রধান বক্তা চলে আসবেন। একটু দানের কাজটা সেরেলেন। আজকে আপনারা সুযোগ পেয়েছেন এই যে দানটা দেবেন, এই দানটা দিতে গেলে আপনাদের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। দিতে গেলে বিশ্বনবী বলেন, কেউ যদি দান করে, আপনি 100 দিয়েছেন, 5000 দিয়েছেন, এই পরিমাণ আল্লাহ রাখবেন না। এই দানটাকে আল্লাহ লালিত পালিত করে বাড়াতে বাড়াতে একেবারে একটা পাহাড় সমান করে দেবেন। আল্লাহু আকবার। যেদিন আজকে বন্ধু বান্ধব নিয়ে অনেক উল্লাস তাপাল্লিং স্থানে গিয়ে খাওয়া দাওয়া, এখানে ওখানে অপচয় খরচ করা, মেলাতে খরচ করা, আজকে কিষান খাগড়া মেলা লেগেছে, একেবারে ঢালাহারে আমাদের শেরশাবাদীর মধ্যে চলছে, পুরো ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে, ঘুরছে, খাচ্ছে, তাপাল্লিং কত কি, একেবারে কত টাকা যে খরচ করছে। যুবক ভাই আমার বাপজান, কিছুই কাজে আসবে না। আজকে যে মাদ্রাসাতে দেবেন, আপনি যে সাদকা করবেন, 10 টাকা 100 টাকা দেবেন, সেটাই আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। ইহকালে আপনি লাভবান হবেন এবং পরকালও আপনি সেই জায়গাতে একটা একটা করে দেখতে পাবেন। 1 টাকা দিয়েছেন, সেটাও সামনে নিয়ে আসা হবে, 5000 দিয়েছেন, সেটাও সামনে নিয়ে আসা হবে, 10000 দিয়েছেন, সেটাও সামনে নিয়ে আসা হবে। ভাবছেন আমার সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে প্রাধান্য দেননি, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। নবীজি শুধু বলেছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা দান করো। সাহাবায়ে কেরাম একেবারে তাদের মধ্যে একেবারে হিটাহিটি থাকতো, এর থেকে বেশি আমি দেব। উমার বলতেন, আবু বকর থেকে আমি বেশি দেব, উসমান গনি থেকে আমি বেশি দেব, এইরকম করে দান করতেন। ভাবছেন আমার এই জায়গাটাতে আপনাদের যদি হিংসা হয়, যে কেউ যদি 5 দেয় আমি 6 দেব, কেউ যদি 10 দেয় আমি 12 দেব, তাহলে এটা এই জায়গাতে বৈধ রয়েছে। কিন্তু হিংসা বৈধ কাজে জায়েজ রয়েছে, অবৈধ কাজে জায়েজ নয়। কাজী আপনারা এই অত্র মাদ্রাসাকে আপনারা মন ভরে সাহায্য করবেন। একেবারে যেটা নিয়ে এসেছেন মহব্বতের দানগুলো এই নবীর মাদ্রাসাতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল, নিজের পছন্দনীয় মাল, নিজের প্রিয় মাল আল্লাহর পথে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না, আল্লাহর কাছাকাছি হতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। কাজী আপনারা মন ভরে একটু যে চাদর গিয়েছে, চাদরে আপনারা দেবেন। যারা মোটা অঙ্কের দেনেওয়ালা রয়েছেন, অবশ্যই 2-3 মিনিটে আপনারা একটু দানের কাজটা সারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ছোট করে একটু দোয়া দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এই যে বাপজান, এই যে গিয়েছে 3টা চাদর ঘুরছে, চাদরে আপনারা সুন্দরভাবে দিতে থাকেন। আপনারা দিতে কমি করবেন না, শেষ পর্যন্ত জালসা যতক্ষণ পর্যন্ত চলবে আপনারা মনোযোগ সহকারে দেবেন। আরো একটা কথা শেষের বেলায় বলি, কেন আমি একজন মাদ্রাসা শিক্ষক, আমার ওখানে 2টো মাদ্রাসা চলে, জামিয়াতুল ইমাম ইবনে হাজার এবং জামিয়া আমির আলীল বানাত। তো কথাটা হচ্ছে, এগুলো জায়গাতে একটা ধর্মীয় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, যে জায়গাতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, অনেক মানুষ হিংসা করে এটাকে আবার নিচু করার জন্য চেষ্টা করে। এগুলো হিংসা, হাসাদ, বিদ্বেষ অন্তরে রাখবেন না। যারা হিংসা করে এগুলো জিনিস নিয়ে, তারা কিন্তু কিছু করতে পারবে না। মনোযোগ সহকারে জড়িত থাকবেন এবং সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যতগুলো তোমার বান্দিরা দান করেছে মাগরিবের আগে, তারাও দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করো। আবার যারা চাদরে দিচ্ছেন আবার দিবেন, আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহ খাস করে যারা দান দিতে পারবে না, এরকম গরিব মানুষ, তবে তারাই মাদ্রাসার সাথে জড়িত রয়েছে, আল্লাহ তাদের মেহনতকে, তাদের আশাকে, তাদের বসাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে নাজেরে বাদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, বদনজর থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ খাস করে যারা হিংসা করে, তাদের থেকে আল্লাহ তুমি মাদ্রাসাকে বাঁচিয়ে রাখো। এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করে দিন কি শেখ? জি ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করেন। আবার হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যে দীর্ঘক্ষণ থেকে মূল্যবান বক্তব্যগুলো শুনলাম, কিন্তু আমরা এমন একটা অনুষ্ঠানের কাছে এখন যাচ্ছি, এমন একটা অনুষ্ঠান আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব, যেটার জন্য মানে এই বাচ্চাগুলো 4 বছর 5 বছর ধরে কোরআনটাকে মুখস্থ করে যাচ্ছিল, যে কখন আমার কোরআনটা মুখস্থ করা শেষ হবে, হেফজ কমপ্লিট হবে। তো এক্ষুনি আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে যে রীতিনীতি চলে আসছে মাথায় পাগড়ি বাঁধার, সেই অনুষ্ঠানটা আমরা ইনশাআল্লাহ এখন কমপ্লিট করব। আপনারা যারা বাইরে আছেন আপনারা সবাই চলে আসেন, আপনারা এখানে উপস্থিত হন। আপনাদের সবারই সামনে বাচ্চাগুলো উৎসাহ পাবে এবং আমাদের এই প্রোগ্রামটাও সুন্দর লাগবে। তারপরে আমাদের যারা মূল্যবান বক্তা এবং অতিথি আছেন তাদের বক্তব্য আমরা শুনব, কিন্তু সব কিছুর আগে এখন আমাদের এই যে পাগড়ি প্রদান অনুষ্ঠান এইটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে এই বছর আমাদের মাদ্রাসায় 7 জন ছেলে ফারাগাত হাসিল করবে, তারা এবার পাগড়ি পাবে 7 জন। তো আমি 7 জন ব্যক্তির কাছে যারা আমাদের স্টেজে উপস্থিত আছেন অনুরোধ করব, যেমন আমাদের এখানে উপস্থিত আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হোল্ডার, আমাদের সামনে আছেন ফাজিলাতুল শেখ ডক্টর মাওলানা হাসিবুর রহমান মাদানী সাহেব, তাকে অনুরোধ করব তিনি একটা পাগড়ি বাঁধবেন। একটু পরে শেখ ওরা সবাই দাঁড়িয়ে যাবে। তারপরে আমাদের মাঝে আছেন ফাজিলাতুল শেখ আতাউর রহমান মাদানী সাহেব, তাকেও অনুরোধ করব একটি পাগড়ি বাঁধার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ফাজিলাতুল শেখ কারি মুসলেহুদ্দিন সাহেব, আমরা তাকেও অনুরোধ করব একটি পাগড়ি বেঁধে দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব, আমরা তাকেও অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত আছেন কারি মুজিবুর রহমান সাহেব, আমরা তাকেও অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই এলাকার জনাব আলহাজ সাহাবুদ্দিন সাহেব, আমরা তাকেও অনুরোধ করব একটি পাগড়ি বেঁধে দেওয়ার জন্য। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা সিহাবুদ্দিন সাহেব, আমরা তাকেও বলবো যে একটু এই পাগড়িগুলো বেঁধে দিবেন। আমি 7 জনের নাম বললাম, আর সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য শেখ আহসানুল্লাহ, শেখ ইউসুফ এবং শেখ শফিউর রহমান সাহেবকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে চালাবেন। তো বাবু তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু ফাঁক হয়ে একটু এদিকে সরে আসো। হ্যাঁ, 3 জন পিছনে, 4 জন সামনে, দাঁড়িয়ে যাও। বাজুদের লাইন হয়, হ্যাঁ লাইন হয়ে দাঁড়িয়ে যাও। একটু পিছনে, একটু পিছনে সরে যাও। আমাদের গেস্টরা সামনে চলে আসবে, একটু তোমরা এদিকে সরে যাও, লাইন হয়ে যাও, এদিকে চলে আসো। হবে 7 জন ধরে নিবে, ওইদিকে চলে যাও, ওইদিকে যাও। ওই টেবিলের সামনে গেলে অসুবিধা নেই, হয়ে গেছে না? তো এবার আমি যাদের নাম বললাম আপনারা একটু তাদের এই পাগড়িগুলো বেঁধে দিবেন।
সম্মানীয় অতিথিদেরকে অনুরোধ করব তারা নিজ নিজ স্থানে চেয়ারে বসে যাবেন, নিজ নিজ চেয়ার অংশগ্রহণ করবেন। অতিথির কাছে অনুরোধ করব এবং এই যে সমস্ত হুফাজে কেরাম এই সদ্যমাত্র আমাদের সামনে আনুষ্ঠানিকভাবে ফারাগাত হাসিল করলো, আমি তাদের প্রত্যেককেই তাদের নিজস্ব পরিচয় একটু মানুষের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করব। একে একে নিজের পরিচয়টা একটু আমাদের সামনে সবাই দিবেন। সম্মানিত অতিথিরা সবাই চেয়ারে বসে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাজমে আলম, আমার বাবার নাম আব্দুল হাই, গ্রাম ঝাড়বাড়ি, পোস্ট শাকুন্তলা, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর। আমার জাগরের নাম বাদির উদ্দিন, গ্রাম গোপালপুর, পোস্ট মাদারগাছি, থানা করমদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমি বিগত 1 বছর ধরে এখানে পড়াশোনা করলাম। আমার চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট ভাই কিংবা সন্তান বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাগিরের ঠিকানা বলবেন না, সময় খুব সংক্ষিপ্ত। আর যাদের পরিচয় দেওয়া হয়ে যাচ্ছে সামনে বসে যাবেন সুন্দরভাবে, যেভাবে বসেছিলেন আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুর রহিম, আমার বাবার নাম মোহাম্মদ রাহিদুল, আমার গ্রামের নাম সৈয়দপুর মাড়িয়া, পোস্ট মহেশপুর, থানা করমদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম ওয়াজিফুল হক, রোডপাড়া মহারানী মোড়। আমার জায়গার আমাকে বিগত কয়েক বছর ধরে খেলিয়েছে, তাই আমার জায়গার যে উদ্দেশ্যে খেলিয়েছে মহান আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যকে যেন পূরণ করেন, আমিন। এবং আমার কথা বলার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট সন্তান বা ভাই মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পোস্ট বাজারগাঁও, থানা দালকোলা, জেলা উত্তর দিনাজপুর। আমি হোস্টেলে পড়াশোনা করেছি। আমি বিগত 3 বছর ধরে পড়াশোনা করেছি। আমার চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ সন্তান বা ছোট ভাই বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম অসীম আকরাম, আমার বাবার নাম শেখ নারুল, গ্রাম নারায়ণপুর, পোস্ট অফিস দুয়ারিন, থানা করমদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম বাবর আলী, মাহার আলী মোড়। 1 বছর ধরে পড়াশোনা করলাম। চলাফেরার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ সন্তান বা ছোট ভাই বলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ওরাকা হাসান, পিতা উসমান গনি, গ্রাম বাজারগাঁও, পোস্ট বাজারগাঁও, থানা ডালখোলা, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম মোহাম্মদ সুলাইমান, মাদ্রাসা পাড়া। আমি বিগত এই মাদ্রাসায় 3 বছর ধরে পড়াশোনা করলাম। আমার চলাফেরায় বা উঠা বসায় কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ সন্তান বা ছোট ভাই বোনে ক্ষমা করবেন।
সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জিয়াউর রহমান, আমার বাবার নাম আতাউর রহমান, আমার বাড়ি সৈয়দপুর মাড়িয়া, পোস্ট মহিষপুর, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম রেজাউল হক রোডপাড়া। আমি এখানে বিগত 4 বছর ধরে পড়াশোনা করলাম। আমার কথাবার্তা বা চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ সন্তান ও ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সবারই যে হুফাজে কেরাম ফারাগাত করলেন তাদের পরিচয় আমরা জানলাম। এবার এই 7 জন হুফাজে কেরাম একসাথে একটা বিদায় সঙ্গীত, মানে তারা যে এই মাদ্রাসা থেকে বিদায় নেবে তার জন্য তাদের মনের কথা, তাদের অন্তরের যে ব্যথা সেটাকে ব্যক্ত করার জন্য সম্মিলিতভাবে একটা সঙ্গীত তারা পরিবেশন করবেন। আমি তাদেরকে বলবো সবাই দাঁড়িয়ে গিয়ে একসাথে সেই সঙ্গীতটা পরিবেশন তারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় কালে জানাই সালাম, শুনুন এলাকাবাসী, বিদায় কালে করবেন দুয়া, থাকবো মোরা খুশি। বিদায় কালে জানাই সালাম, শুনুন এলাকাবাসী, বিদায় কালে করবেন দুয়া, থাকবো মোরা খুশি। বিদায় কালে দেবেন দুয়া, রাখবেন মোদের স্মরণে, যেন স্মৃতি হয়ে থাকি মোরা আপনাদের ওই মনে। শিক্ষার তরে ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে গোপালপুর ছেড়ে। যেতে মন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের কষ্ট সহ্য করে ছেড়ে যাচ্ছি ভাই। মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তিনাদের ছেড়ে। তিনাদের কথা মনে পড়লে দুঃখ যাইবে বেড়ে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এরপরে বকুন পিটন পাবো বলো কার।
ছাড়তে মোদের পড়ার যুগের কাল, এতই সুন্দর বাগান ছেড়ে যাচ্ছি মোরা আজ। খেতে যেতাম জাগির বাড়ি, খেতে যেতাম হোস্টেলেতে, করতো মোদের আদর, কেমন করে ভুলবো তাদের, কাঁদছে মোদের ভিতর। চাই গো ক্ষমা সবার কাছে, মোদের ভুলের তরে মাফ করিবেন, ভুল করেছি ছোট ভাই বলে, এই বলে আজ নিচ্ছি বিদায় সকলের কাছে। এ বিদায় নয় চির বিদায়, আসব আমাদের তরে সালাম সালাম হাজার সালাম, আপনাদের তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা করুণ কণ্ঠে তাদের বিদায়ী সঙ্গীত শুনছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রাক্তন জেলা পরিষদের মাননীয় সদস্য শ্রী ভবেন ঘোষ মহাশয়। তিনি আমাদের এই গোপালপুর মাদ্রাসায় 3000 টাকা দান করলেন, তার জন্য দাদাকে অশেষ ধন্যবাদ। এবার আর দীর্ঘায়িত না করে এই যে যারা ফারেক হলো তাদের সম্পর্কে কোরআন হাদিস থেকে মাত্র খুব অল্প সময়ে আমি ফজিলাতুল শেখ আতাউর রহমান মাদানী সাহেবের কাছে অনুরোধ করব, তাদেরকে উপদেশ স্বরূপ কোরআন হাদিসের দৃষ্টিতে 2-4 কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আজকের এই মঞ্চের সভাপতি মহাশয়, অতিথিবৃন্দ এবং আমার মামা সাহেব, উলামা ইকরাম, সামনে বসে থাকা আমার ভাই সকল, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন যে আজকে আমরা এই মারকাজুত তাহফিজুল কোরআন এর মাধ্যম দিয়ে কোরআনের খিদমত করতে পারছি, কোরআনের চর্চা করতে পারছি।
এটা আল্লাহর তৌফিক। আর এর কারণে আজকে আমাদের সামনে বসে থাকা 7 জন ছাত্র হাফেজে কোরআন হয়ে এই মাদ্রাসা থেকে ফারেগ হলেন। আমরা একবার আল্লাহর শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সামিঈন, কোরআনের ফজিলত, ইলমের ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা বলছেন, হে নবী লোকদের বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কি এক হতে পারে? কোনোদিন হতে পারে না। কোরআনের মর্যাদা অনেক উঁচু। একটা হাদিসে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কুরআন কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআনটাকে পড়ো, মুখস্থ, আর জান্নাতের যে স্তর রয়েছে উঁচুতে উঠার জন্য, ওই উঁচুতে উঠার জন্য সিঁড়িতে চাপতে থাকো, যেমন ভাবে কোরআনটা সুন্দর করে এক এক আয়াত তাজবিদ সহকারে পড়ছিলে ওই মতো পড়ো, তোমার স্থান হবে ওখানে যেখানে তোমার কোরআনটা পড়া শেষ হবে। মুআজ্জাজ সামিঈন, তাহলে হাফিজদের স্থানটা জান্নাতের সর্বোচ্চ স্থান হবে। স্থানটা সবচাইতে উঁচু স্থানটা কাদের? হাফিজদের। শুধু এটা না, কিয়ামতের দিন সুপারিশের জন্য কেউ আগাবে না, কেউ কাছাবে না, কিন্তু কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, তোমরা কোরআনটা পড়ো, যারা কোরআন পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে, এই কোরআনটা তাদের জন্য সুপারিশ করবে। শুধু এটা না, যারা হাফেজে কোরআন সুন্দর করে ফরফর করে শুদ্ধ করে কোরআনটা পড়ে, তাদের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশার হাদিস, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিম বারারা, যারা কোরআনটা পড়তে অতি মাহের, ক্ষমতাশীল, শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারে, তারা কিয়ামতের দিন আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে হবেন। এবং যারা কোরআনটাকে পড়ে কিন্তু বানান করে পড়ে, কুথে পড়ে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। কোরআনের নেকি কি ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, মান ইয়াকরাউল কুরআনা মান ক্বারা হারফান মিন হাযিল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফ। কোরআন মাজিদের একটা অক্ষর যে পড়ে নিল, সেই ব্যক্তি 10টা নেকির অধিকার হয়ে গেল। আমি সূরা বাকারা যখন পড়ছি, আমরা আলিফ লাম মিম 3টা অক্ষর পড়লাম, 30টা নেকির আমরা অধিকার হলাম, পেয়ে নিলাম। মুআজ্জাজ সামিঈন, তাই আমাদের প্রত্যেকেই নিজে কোরআন পড়তে হবে, নিজে কোরআন শিখতে হবে, মুখস্থ করতে হবে, এবং নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে হবে। যেই সন্তানেরা কোরআনের হাফেজ হলো, তাদের মা বাবার জন্য কি রয়েছে? কিয়ামতের দিন এক প্রকারের লোক হবে, তারা কবর থেকে উঠবে, তাদের মাথায় তাজ পরানো হবে। তাজ বলা হবে, এরা কারা যে মাথায় তাজ পরানো হয়েছে? ফেরেশতারা বলবেন, ওরা ওই মা বাপ যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছিল। মুআজ্জাজ সামিঈন, হাফেজদের মা বাবার মাথায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাজ পরাবেন। হাফেজের গুরুত্ব এত বেশি, দুনিয়াতেও তাদের জন্য গুরুত্ব রয়েছে, আখিরাতেও তাদের জন্য গুরুত্ব রয়েছে। তাদের মর্যাদা দুনিয়াতেও তাদের অনেক বেশি, আখিরাতেও তাদের মর্যাদা বেশি। তাই আমরা প্রত্যেকেই এই হাফেজদের গুরুত্ব দেব, আর বিশেষ করে আমরা প্রত্যেকেই অন্তর থেকে চেষ্টা করব নিজের ছেলে মেয়েদের হাফেজ বানার,
এবং যেটা হাফেজের কেন্দ্র, যেটা মার্কাজ, যেটা মাদ্রাসা তাহফিজুল কোরআন, এই তাহফিজুল কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য এখানে যেন বেশি করে ছেলেরা কোরআন হেফজ করে বের হতে পারে প্রতি বছর, তার জন্য আমরা আর্থিক দিক দিয়ে সহযোগিতা করব সব সময়ের জন্য। আপনি 1 টাকা দেবেন, হেফজুল কোরআনে আপনার কোরআনের খিদমত করা হলো, কোরআনের খিদমত করা হলো। মুআজ্জাজ সামিন, তাই আমরা প্রত্যেকেই কোরআনের খিদমতের জন্য যেমন পড়ব, যেমন আমল করব, সন্তানদের শিখাবো, ওই রকমই এইরকম মার্কাজকে টিকিয়ে রাখার জন্য আমরা দান করব। শেষে আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই মতো কোরআনের খিদমত করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে এই 7 জন ছেলে, এদেরকে পাগড়ি দেওয়া হলো, এর মানে এদের মাথায় পাগড়িটা বেঁধে দেওয়া হলো, বোঝটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হলো। কোরআন এমন একটি জিনিস, কোরআনটাকে চাপানো হয়েছিল পাহাড়ের উপরে, পাহাড় বরদাস্ত করেনি, মানুষের উপরে চাপানো হয়েছে। মানুষ এই জিনিসটার ভারটা রেখেছে, এই ভারটা দিয়ে দেওয়া হলো। যতদিন পর্যন্ত বেঁচে থাকতে হবে এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনটার উপরে আমল করতে হবে। কোরআন এমন একটি জিনিস, কোরআনকে কেউ যদি ছেড়ে দেয়, পড়া যদি বন্ধ করে দেয়, তাহলে যেমন একটা বাঁধা উট ছেড়ে দিলে যত দ্রুত বেগে পালিয়ে যায়, তার থেকে 7 গুণ বেশি কোরআন মানুষের জেহেন থেকে বেরিয়ে যায়। তাই কোরআনটাকে সব সময় নিয়মিতভাবে পড়তেই থাকতে হবে, এটাই আমার বাচ্চাদের কাছে নসিহত। এবং কোরআনটা আজকে তোমরা মুখস্থ করেছো, এই কোরআনে আল্লাহ কি বলছেন তার জন্য মাদ্রাসাতে ভর্তি হতে হবে, হাদিস পড়তে হবে, তাফসির পড়তে হবে। আল্লাহ যেন এই ছেলেদেরকে কোরআনটা মুখস্থ রাখার, তাদের মগজে রাখার, সিনাতে রাখার তৌফিক দান করেন, এবং এদেরকে যেন আল্লাহ তাআলা বাআমল বানান এবং সব বড় আলেমে দ্বীন বানান, এবং দুনিয়াতে বেঁচে যতদিন থাকবেন দ্বীনি খিদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মানুষ আছেন যারা পাশে থাকলে বিপদে আপদে মানুষ ভেঙে পড়ে না, তাদেরকেই বলা হয় সমাজের বন্ধু বা সমাজের সেবক। সেই রকমই একজন ব্যক্তিত্ব, একজন মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যিনি আমাদের হাঁড়ির খবর রাখেন। একেবারে আমাদের লোক, আমাদের বাড়ির খবর, হাঁড়ির খবর যার কাছে আছে, যিনি আমাদের সমাজের জন্য একটা বট বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন, সেই রকম একজন ব্যক্তিত্ব আপনারা বুঝতে পারছেন। তিনি হলেন আলহাজ সাহাবউদ্দিন সাহেব। আমি হাজী সাহেবের কাছে অনুরোধ করব যে আপনার পরেই প্রধান বক্তা বক্তব্য রাখবেন। আপনি আমাদের সমাজকে, আমাদের বাচ্চাদেরকে একটু নসিহত করুন, কিছু উপদেশ দিন। এখন আপনাদের সামনে আলহাজ সাহাবউদ্দিন সাহেব। মাইকম্যান কোথায় আছে ভাই? না, ইকো দুটাই চলছে, ইকো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এই সভার সভাপতি মাওলানা বক্তা প্রধান এসে গেছেন, আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন, মামা আমার আতাউর রহমান মাদানী,
আর পিছনে যারা আছেন সবাই, আপনারা সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে 7 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে তাদের দেখলেন, আগামীতে যেন এর থেকে আরো বেশি হয়। এবার একটু কমে গেছে, গতবার সম্ভবত 11 বা 13 জন হয়েছিল, 13 জন না, হ্যাঁ, এবার একটু কমে গেল। যাক, আল্লাহ যেন এর আগামী বছর যেন এটাকে পৌঁছিয়ে দেয়। মাদ্রাসার প্রচন্ড প্রয়োজন আমাদের পক্ষে। এখন আমরা মাদ্রাসা যদি না চালাই সমাজ অন্ধ করে যাবে। এই জন্য মাদ্রাসার খুব দরকার। মাদ্রাসা যারা কমিটি আছে, আপনারা এখানকার লোকাল লোক যারা আছেন তারাকে ভালো পরামর্শ দেন, আর্থিক সাহায্য দেন, মাদ্রাসা সুস্থভাবে চালান। আর গোপালপুরের যত লোক আছেন সবাইকে আমার মাদ্রাসা কমিটিতে যারা আছেন তাদের কাছে অনুরোধ, ভুল করেও মাদ্রাসায় পার্টি ঢুকতে দিবেন না। উত্তর দিনাজপুরের সব থেকে বিখ্যাত মাদ্রাসা আমার ভুলকি নাজামিয়া, পার্টি ঢুকেই সব গন্ডগোল হয়ে গেছে। যেন আপনাদের এখানে ওই বেঈমানেরা এসে এইরকম কিছু করতে না পারে। আমরা তো ভাবছিলাম মাদ্রাসা উঠে গেল, উঠে তো গেছেই, জালসা হয়েছে, লোকজন হয়নি, কিন্তু আমাদের একটা আশা ছিল যে গন্ডগোল যখন লেগেছে তখন কোনো মৌলানা হয়তো আসবে না জালসায়। যাক, আল্লাহর রহমতে কেউ এসে জালসা করে গেছে, আল্লাহ ওনার ভালো করুক। কিন্তু আমি এইটুকু আলেমদের কাছে একটা মশলা জিজ্ঞেস করব, মসজিদে অমুসলিমদের পয়সা চলে কি? সবাইকে জিজ্ঞেস করেছে, চলে কি? চলে? মসজিদে আমি ওর হালাল কি করে বুঝবো? ও কি দিল আমাকে? আমার এখানে প্রশ্নটা দুই মত হয়ে যাচ্ছে। কিছু আলেম বলছে চলবে না, কিছু আলেম যেমন আজকে চলবে। আমরা কোন জায়গায় যাব? যাই হোক, শিক্ষার উপরে কথাটা বলছি। এখন একটা মানুষ আর একটা পশু যদি অশিক্ষিত থাকে, লেখাপড়া জানে না, মূর্খ, আর একটা জানোয়ার মানুষের কাছ থেকে ট্রেনার নেই। একটা গরু ছাগল মাঠে ফসল খাচ্ছে কারো, আমি এখান থেকে ডাক দিয়ে বলে গরুটা কিন্তু ঘুরে যায়। ওটা ও তো বুঝে না, ওটা আমার ট্রেনিং। আমি ওকে ট্রেন করে বুঝিয়ে রেখেছি বলে ও আমার কথাটা শোনে। তাহলে ওই ছাগল গরুটা কিন্তু এটা জানে না যে আমি অন্যজনের ফসল খেলে আমার গুনাহ হবে বা আমার মালিকের গুনাহ হবে, এটা ওর কাছে নেই। ফলে ওই অশিক্ষিত মূর্খ লোকের আর পশুর মধ্যে ফারাক থাকে না। তার জন্য আমাদের মানুষ যদি হতে হয় মানুষের মতো, তাহলে স্কুল মাদ্রাসা আমাদের যেতে হবে। মাদ্রাসায় যেতে হবে দ্বীনের কিছু শিক্ষা নেওয়ার জন্য, স্কুলে যেতে হবে আধুনিক শিক্ষা নেওয়ার জন্য। স্কুলে যদি আমি না যাই, এই দেশ আমাদের বাংলায় চলে, হিন্দি চলে, ইংরেজি চলে। আমি এখানে অ্যারাবিক অনার্স করে
কোনো ছেলেকে ডাক্তার করতে পারবো না, কোনো ছেলেকে আমি আইএস করাতে পারবো না, কোনো ছেলেকে আমি আইপিএস করাতে পারবো না, কোনো ছেলেকে আমি থানার কনস্টেবল পর্যন্ত করতে পারবো না, কোনো ছেলেকে আপনার ইন্সপেক্টর করতে পারবো না। তাহলে তার জন্য আধুনিক শিক্ষার খুব দরকার আছে। আমাকে আমার কবর ঈমান ভালো ঠিক রাখার জন্য আমার এই শিক্ষাটার দরকার আছে। তাহলে আমি দুটা শিক্ষা আমাকে খুবভাবে নিতে হবে। মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে শিক্ষার আঙিনায় যেতে হবে। কাকে? আমার বয়স তো আর স্কুল যাওয়ার নেই এখন। তাহলে এই ছেলেটা যে আছে সামনে বসে, এই ছেলেগুলো স্কুলের বাইরে যেন না থাকে। আপনার ছেলেকে মানুষ করার দায়িত্ব আপনার। আপনার ছেলেকে মানুষ করে আপনি ভালো জায়গায় নিয়ে যাবেন, আপনার কবর ঠিক করবেন কি করবেন না এটা আপনার উপরে আছে, আমার উপরে নেই। আমি এই যে আসলাম 10টা কথা বলবো, এখান থেকে চলে যাব, কিন্তু ঠিক করতে হবে আপনাকে। আপনার ছেলের জন্ম দিয়েছেন আপনি, মেয়ের জন্ম দিয়েছেন আপনি, আর ছেলে মেয়ে দুটাকেই পড়াতে হবে, না হলে হবে না। মেয়েটাকেও ঠিক সেই রকম পড়াতে হবে। মেয়ে যদি ভালো সুশিক্ষিত থাকে, আমার বাড়িতে প্রমাণ আছে, আমার বাবা আতাউর রহমান জানে, আমার বাড়িতে আমরা 4 ভাই, 4 জনের 4টা বেটিকে বিয়ে করেছি। আমি একটা বিয়ে করেছি কোচড়া গোপালপুরে, আমার ছোট ভাই ভুলকিতেই, বড় ভাই মর্তুজালি ভুলকিতেই, মেজ ভাই সানাউল্লাহ বিকুড়ে। আমাদের বাড়ির গিন্নিগুলোর উপর দিয়ে আমি আপনাদের সামনে প্রমাণ করছি। আমার ছোট ভাইয়ের বউ শিক্ষিত, গ্রাজুয়েট। ও মেয়েগুলো, ওর ছোট মেয়ে যেটা এখন মেডিকেলে পড়ছে, ওকে কোরআন শরীফ সামনে ধরিয়ে দেন, ও একটাও আলেফ বা কিচ্ছু বলতে পারবে না। কিন্তু আমপাড়ার সম্পূর্ণ এবং সমস্ত আমার যতদূর জানা তাতে ও সূরা ইয়াসিন পর্যন্ত ওর মুখস্থ আছে। এটা পেল কোথায়? ওর মা ওকে শিখিয়ে দিয়েছে। ওর মায়ের কাছে উঠেছে, বসেছে, ওর মা শিক্ষিত ছিল, ওর মা বুঝেছে শিক্ষার কি মূল্য আছে। ও ফজরের নামাজ পড়তো, সম্পূর্ণ ছেলেকে বিছান থেকে তুলে দিত, তুলে দিয়ে ওর চা, ওর বিস্কিট কি লাগবে সব ও জোগাড় করছে। কিন্তু মেয়েগুলোকে আর ফজরে উঠার পরে ও ঘুমাতে দেয়নি। বেলা 8টার আগে ওনাকে ওই চা বিস্কিট রেখে নাস্তা খাওয়ায়নি, 8টার পরে নাস্তা খাওয়াইছে, গোসল করে তারপরে স্কুল পাঠিয়েছে। এই যে মায়ের সেবা, মায়ের কাছ থেকে ওই যে আমার ভাতিজি গেলে যে পেয়েছে ফল কি, আমার 3টা ভাতিজি ডাক্তার, ওই ভাইয়ের আমার ভাতিজাও ডাক্তার। একটা মেয়ে শুধু হতে 1 বছর টাইম আছে ডাক্তার হতে। তাহলে ওর মা এই পরিশ্রম করেছিল। ওর মা কি বুঝতে পারলো, আমি যেমন লেখাপড়া করেছি আমার ছেলে পেলেকে লেখাপড়া করাতে হবে। এই জন্য ওর ছেলেগুলো, আমার বড় ভাবিকে আমার মামা চিনে, মর্তুজালির, ও ওই রকম লেখাপড়ার দিকে ওর কোনো ছেলে একটা বাদে, ওর 9খানা বেটা বেটি, একটা বাদে কোনোটাই সেকেন্ড ডিভিশনে পাস করে। শিক্ষাটা ওর মায়ের কাছ থেকে ওরা পেত, কিছুটা শিখাতো। এই জন্য সেকেন্ড ডিভিশন করেনি, বরকাতুল্লাহ থেকে শুরু করে ছোট মেয়ে পর্যন্ত। আবার আমার কপালে দুটো, একটা বেটা একটা বেটি এসছে, এর আগে আমি জীবনে সেকেন্ডও করতে পারিনি, কারণ আয়ের মা লেখাপড়া কম জানে, লেখাপড়ার গুরুত্বই করে। আমি আমার বাড়ি থেকে আপনি এটাকে আপনার প্রমাণ করলাম। আমি এ অতটুকু গুরুত্ব বুঝলোই না, সন্ধ্যা হলে শুয়ে গেল, সকাল হলো উঠে গেল। যারা লেখাপড়াটা বুঝেছিল যে মায়েরা, তার সন্তানরা আজকে বাজারের মধ্যে হিরো হয়ে ঘুরছে। আমি ইমরানের চাচা, আমি রবিউলের চাচা, আমার এই ভাতিজারা MBBS ডাক্তার, ডাক্তারি করছে। একজন চোপড়াতে, একজন আছে লোধনে, একজন কলকাতা মেডিয়াপুরুজে, ভাতিজি আছে শিলিগুড়ি সদর হাসপাতালে, আর একটা ভাতিজা আছে আপনার পূর্ণিয়াতে।
আমি এগুলো প্রমাণ আমার বাড়ি থেকে করছি আপনাদের। তাহলে আমি ওই পর্দার আড়ালে যে মায়েরা জালসা শুনছে তারাকেও বলছি, আপনার ছেলে আপনার মেয়ে 5 বছর পর্যন্ত 7 বছর পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি ওই 7 বছরের মধ্যে আটা মাখতে মাখতে আপনার ছেলেকে সূরা ফাতিহা শেখাতে পারবেন আপনি যদি নিয়ে যান। কোরআন শরীফের আমপারাটা আপনি ওইভাবেই মুখস্থ করে দিতে পারবেন যদি মা শিক্ষিত হয়। যদি শিক্ষার মর্যাদায় মা না বুঝে তাহলে ছেলেও বুঝবে না। আমি যেটা আপনাদের বলতে চেয়েছি, আমাদের সমাজের ছেলেরা যতটা স্কুলে যায় না তার থেকে বেশি মেয়েরা তালাক হয়েছে বেশি। কোন জায়গায় নিয়ে গেছি সমাজকে আমরা? আমাদের সমাজের কোনো দিন একটা বাকি নেই। করণ দেখি থানায়, ডালখোলা থানায় আমাদের সমাজের লোক বিচারে বসা, কার বেটিকে তালাক হয়েছে, কার বেটিকে বিবাহ হয়েছে। এই জায়গায় নিয়ে গেছি আমরা। স্কুল ছেড়ে দিয়েছি, শিক্ষা ছেড়ে দিয়েছি, আর তালাকের পিছনে পড়ে গেছি। তার মধ্যে কিছু দালালগুলো যদি কোনো মেয়ে চলেও তো টাকার লোভে ওরা চলতেও দেয় না সমাজকে। আমি এইটুকু আপনাদের কাছে বলার মধ্যে হয়তো কিছু খারাপ ভাষা বলে দিয়েছি, খারাপ কথা বলছি, কিন্তু খুব আক্ষেপে বলছি। শিক্ষাটাকে গ্রহণ করেন, আপনার বাড়ি আপনি ঠিক করেন, আপনার ছেলে মেয়ে ভালো। আপনার দেখেন জাড়িয়ায় নাকি অনেকগুলো আছে, তার মধ্যে প্রথম সন্তান আপনি মরে যাওয়ার পরে পার্সেন্ট ধরেন 1% নাকি কম আছে, তার জন্য আপনি জাহান্নামে আছেন। আপনার ছেলে ভালো সন্তান, দান ধ্যান করতে করতে আপনাকে কবরে জান্নাতে ঠেলে দিবে। কিন্তু যদি আপনার ছেলে চরিত্রবান না হয়, নেশাখোর হয়, মদখোর হয়, লম্পট হয়, তা আপনি 1% বেশি নেকি করে গেছেন, কিন্তু ঠেলতে ঠেলতে আপনাকে জাহান্নামে ঠেলে দেবে আপনার ছেলে কবরের মধ্যেই। আপনি পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আপনার কবরে গুনাহ পৌঁছতেই থাকবে। আমি এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলার মধ্যে ভুল থাকে ক্ষমা করবেন। বর্তমান সময়টা বুঝতে পারছেন, বর্তমান সময়টা আমাদের এসআইআর হলো, কতগুলো ভোট বাদ যাবে, কি হবে না হবে, এগুলো সবাই নাফসি নাফসি করছে রোডের উপরে। তার জন্য আমার প্রত্যেক বাড়ি থেকে শিক্ষার দরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মামা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। যেহেতু উপমা দিচ্ছিলেন, উপমাগুলো মনে হচ্ছে যে খুব লম্বা হচ্ছে, কিন্তু উপমাগুলো খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার গুরুত্বটা উনি বুঝাতে চেয়েছিলেন। শিক্ষা ছেলেদের বাড়ি থেকে শুরু করতে হবে, বাড়ি থেকে চালু করতে হবে। মা বাবা ফজরের নামাজ পড়বেন, বাচ্চাদের জাগাবেন, তখন থেকে বাচ্চাদের কালেমা, বাচ্চাদের কোরআনের শিক্ষাটা চালু করবেন এবং বাচ্চাদেরকে যথাসাধ্য স্কুল মাদ্রাসায় ভালো ভালো জায়গায় আপনি শিক্ষা দেবেন যতটুকু পারবেন। যেমন আজকে এই মাদ্রাসাটা, এখানে যে ছেলেগুলো লেখাপড়া করে এখানে খুব বেশি পয়সা লাগে না, আপনি পড়াতে পারবেন। এরকম অনেক মাদ্রাসা আছে যেখানে পয়সা কম, কিন্তু যে শিক্ষাটা দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, গ্রহণযোগ্য শিক্ষা, আল্লাহর কাছে মনোনীত শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়া হয়। মুআজ্জাজ আমিন, তাই আমরা নিজের ছেলে মেয়েদের শিক্ষা দেব, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে সুদূর আসাম থেকে আগত ফাজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দিলার হোসেন উপস্থিত। আমি একটু অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন, দোকানপাটে, প্যান্ডেলের বাইরে, সবাই প্যান্ডেলে এসে বসুন। আমাদের শেখ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অনেক দূর থেকে আপনাদেরকে ভালোবেসে এসেছেন, আপনারা প্যান্ডেলে এসে বসুন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। যখন আপনারা উঠে যাবেন ফেরেশতারা বলবেন কুমু মাগফুরুন লাকুম, এখন যাও, উঠে চলে যাও, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো। তাই আপনারা প্যান্ডেলে আসেন,
এখন আপনাদের মাইকের সামনে আছেন ফজিলাতুল শেখ আব্দুর রহমান দেলাওয়ার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আপনারা বসে যান, বাকি আর ডিস্টার্ব নাই। এই বাবু বসো, বসো, আল্লাহর রাস্তে বসো। যারা পেছনে আছেন আপনারাও বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد